আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এসবিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ওয়েব ডিজাইন ভিডিও টিউটোরিয়াল চলতেছিল। তো আজকে আমরা দেখব এই পর্বে। গত পর্বে যে পর্যন্ত শেষ করেছিলাম তারপর থেকে এখন থেকে এই পর্বে শুরু করব। তো আমাদের প্রথমেই দেখেন, এই যে আমরা গত পর্বে যে index.html যে ফাইলটা সেভ করেছিলাম, তো সেই ফাইলটা আমাদের প্রথমে যখন একটি ব্রাউজারে ওপেন করতে হবে। তো মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আপনি এটাকে ওপেন উইথ এখানে গিয়ে যখন একটি ব্রাউজার দিয়ে ওপেন করবেন, আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করতেছি। তো ওপেন করার পরে এটা আবার নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করতে হবে। তো এখানে দেখেন, গত পর্বে আমরা হেডের মধ্যে টাইটেল দেওয়া শিখেছিলাম। তো আজকে আমরা দেখব যে কীভাবে বডির ভিতরে সব কিছু লেখা যায়, অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে যা কিছু থাকে এবং ব্রাউজার যা প্রদর্শন করে এর সবগুলোই বডির ভিতরে থাকে। তো টেক্সট সম্পর্কে পরে আলোচনা করব, আর আলোচনা করার দরকারও নেই যদি আপনি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকেন। তো HTML-এর যে ট্যাগগুলি আছে সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। তো চলুন দেখি কীভাবে পরবর্তী ট্যাগ ব্যবহার করে আপনি বডির ভিতরে হেডিং দেওয়া শিখতে পারেন। তো প্রথমে আপনাকে লিখতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে বডি, তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে স্ল্যাশ চিহ্ন দেবেন। স্ল্যাশ চিহ্ন দেওয়ার পর আবার লিখতে আপনাকে বডি, তারপরে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এখন আমরা যা লিখব সব কিছু এই বডির ভিতরে লিখব। তো এখানে আমরা প্রথম একটা হেডিং লিখে দেখি। তো আমরা দেখব যে পেপার পত্রিকাও যখন পড়ি অথবা যে কোনো বইয়ের মধ্যে অথবা পেপার পত্রিকার মধ্যে উপরে একটা বড় লাইন লেখা থাকে, তারপর আবার ছোট ছোট লেখা থাকে। তো উপরে যে লাইনগুলো লেখা থাকে বড় আকারে সেগুলো হলো হেডিং। তো আজকে আমি আমরা হেডিং দেওয়া শিখবো কীভাবে হেডিং দিতে হয়। তো হেডিংয়ের জন্য 6টা ট্যাগ আছে, H1 থেকে H6 পর্যন্ত। তাহলে চলুন এগুলো কীভাবে দিতে হয় দেখি। তো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবেন, দেওয়ার পর আপনাকে লিখতে হবে S1, তারপর আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে স্ল্যাশ চিহ্ন দিয়ে লিখবেন H1, আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তারপর আমি এখানে একটা কিছু লিখি। তো আমি এখানে লিখলাম দিস ইজ মাই বুক। তো আমি এটা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য লিখলাম দিস ইজ মাই বুক। তো এইভাবে 6টা হেডিং হবে। উপরে S1 যেটা এটা সবচেয়ে বড় হবে। এই হেডিংগুলি আপনি শর্টকাট করার জন্য আপনাকে কম্পিউটার থেকে, যদি আপনি শর্টকাটভাবে লেখার জন্য কন্ট্রোল এবং ডি ক্লিক করেন তাহলে এটা নিচে কপি হয়ে যাবে। তো আমি আবার দেখাচ্ছি। আর যদি আপনি এটাকে মার্ক করার পরে কন্ট্রোল ডি ট্যাপ চাপেন তাহলে এটা পাশাপাশি হয়ে যাবে। তো পাশাপাশিটা এখন দেখাইতেছি না। তো এখানে আমরা 6টা ট্যাগ একসাথে লিখে দেখব। তো এখানে 6টা ট্যাগ কপি করার পরে এখানে শুধু মাঝখান থেকে নাম্বারগুলো পরিবর্তন করে দেবেন। আমি এটাকে S2 করে দিতেছি। তো
এটা হবে S3। S6। তো এইভাবে আপনি সবগুলো হেডিং দিতে পারেন। তো এখন এই যে দেখতেছেন, এটা আপনাকে প্রথমে সেভ করে নিতে হবে। তো অনেক সময় অনেকে বলে লিখি যে হয় না, তো না হওয়ার কারণটা হচ্ছে অনেক সময় সেভ করতে অনেকের স্মরণ থাকে না। তো এটা সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+S চাপতে পারেন, অথবা উপরে এই যে দেখেন সেভ বাটন, এখানে ক্লিক করলেও সেভ হয়ে যাবে। তো সেভ করার পর আপনি বুঝবেন কীভাবে বুঝবেন যে এটা এখানে সেভ। দেখেন এই যে index.html, এখন ওনার মধ্যে যে চিহ্নটা দেওয়া আছে এটা লাল বর্ণের আছে। যখন আপনি এটা সেভ করবেন তখন এটা নীল বর্ণ হয়ে যাবে। তো সেভ করি, দেখেন এই যে নীল হয়ে গেছে, অর্থাৎ এটা সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি এটা কোনো ব্রাউজার দিয়ে ওপেন করি, দেখেন ব্রাউজার দিয়ে ওপেন করার দুইটা পদ্ধতি। একটা আছে আপনি প্রথমে ব্রাউজারটা ওপেন করবেন, পরে রিফ্রেশ করবেন, আর না হয় আপনি এই যে রান আছে, এই রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পরে দেখেন ফায়ারফক্স, গুগল ক্রোম, আপনি এখান থেকে ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম দিয়ে ওপেন করতেছি। তো যে দেখেন হেডিংগুলি আমাদের চলে আসছে, প্রথমে বড়, তারপর একটা ছোটো, আরেকটা ছোটো, এভাবে একদম নিচ পর্যন্ত আসছে। এভাবে হেডিংগুলি বড় থেকে ছোটো আকারে আপনি হেডিংগুলি দিতে পারবেন। তো এইভাবে আপনি হেডিং দেওয়া শিখবেন। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই এটা মুখস্থ হয়ে যাবে। এভাবে যত ট্যাগ আছে সবগুলো ট্যাগ ধারাবাহিকভাবে যখন প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে সবগুলো ট্যাগ এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো হেডিং দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, তো আমি এটা সরিয়ে নিলাম। হেডিং দেওয়ার পর আমরা শিখব, হেডিংয়ের পর আমরা দেখি পেপারের মধ্যে বা পত্রিকার মধ্যে যে নিচে দিয়ে কিছু লেখা থাকে, অর্থাৎ যে প্যারাগ্রাফগুলো লেখা থাকে, প্যারাগ্রাফ নিচে থেকে হেডিং দেওয়ার পর আমরা দেখি যে নিচে দিয়ে প্যারাগ্রাফ লেখা থাকে। প্যারাগ্রাফ লেখার জন্য প্রথমে আপনাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হলো পি ট্যাগ। আপনাকে লিখতে হবে, তো প্যারাগ্রাফ লেখার জন্য আপনাকে পি ট্যাগ ব্যবহার করতে হবে, স্ল্যাশ। তারপরে মাঝখানে যে কোনো একটা লেখা লিখে দিয়েছি, তো আমি এখানে লিখলাম আমি এখানে লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। তো এইভাবে আপনি প্যারাগ্রাফ লিখবেন। আর একটা ডুপ্লিকেট করলো। তো এইভাবে আপনি একটার পর একটা প্যারাগ্রাফ লিখতে পারেন। তো এখানে HTML এর একটা নিয়ম হলো যে যদি আপনি এখানে অনেকগুলি স্পেস দিয়ে দেন, অনেকগুলি স্পেস দিয়ে দেখাচ্ছি, তো আমরা এটা সেভ করি। সেভ করার পরে আউটপুটটা দেখি। তো এই যে দেখেন প্যারাগ্রাফগুলো নিচে নিচে চলে আসছে। তো আমরা এখানে প্যারাগ্রাফগুলো লিখলাম, লেখার পরে যে আমরা এটা আউটপুটটা দেখি, দেখেন এই যে আউটপুট এরকম আসছে, একটার পর একটা নিচে নিচে চলে আসছে। তো এখানে দেখেন একটার পর একটা নিচে চলে আসছে, কিন্তু এখানে যদি আমরা আরেকটা জিনিস জেনে নিই, দেখেন দিস ইজ এ প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ এর মাঝখানে যদি আমরা অনেক পেজ দিয়ে দিই, অনেকগুলো পেজ দিয়ে দিই, তারপর আমরা যদি এটা ওকে সেভ করার পরে আবার রিফ্রেশ করি, তারপর দেখব আমাদের এখানে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আমরা যে স্পেস দিয়েছি স্পেসটা কাজ করে নেই।
তো এভাবে বন্ধুরা আপনারা এগুলি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস বেশি বেশি করতে পারলে আপনার শেখা হবে বেশি বেশি এবং মনে থাকবে বেশি সময়। তবে আপনারা এই HTML কোডগুলি শিখতে পারেন। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।